নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজেটে শুল্ক কাঠামো যৌক্তিক করতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দুপুরে রাজধানীতে এক কর্মশালা শেষে একথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী হওয়ার জন্য উপজেলা নির্বাচনও দায়ী বলে মন্তব্য করেছেন তিনি। নিত্যপণ্যের বাজারের অস্থিরতা তো কমছেই না, বরং প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। সরকারের নানা হুঁশিয়ারিতেও থামছে না দাম বাড়ার প্রবণতা। বাজারে 53 টাকার নিচে মিলছে না মোটা চাল, ডিমের ডজন 150 টাকারও বেশি, চড়া সবজির দামও, আর মাংসের বাজার তো নাগালের বাইরে। সব মিলিয়ে বাজার করতে নাভিশ্বাস ক্রেতাদের। এমন পরিস্থিতিতে আসছে নতুন অর্থবছরের বাজেট। ভোক্তাদের চাওয়া বাজেটে ভোগ্যপণ্যের দামে কিছুটা স্বস্তি। গভর্নমেন্ট যদি ইচ্ছা করে, চেষ্টা করলে অবশ্যই কোনো একটা সুফল বের করতে পারবে আমি মনে করি। এটাও এখন নাগালের বাইরে চলে গেছে। মানুষের নাগালে 1 ডজন ডিম রাখতেছে 150 টাকা। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় বাজেটে কি থাকছে ভোক্তাদের জন্য। তিনি বলেন, তেল, চিনি সহ অতি প্রয়োজনীয় পণ্যের দাম যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেজন্য এনবিআরকে অনুরোধ করা হয়েছে। চলমান উপজেলা নির্বাচনের কারণেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে বলে মনে করেন তিনি। ট্যারিফের কম বেশি করায় দ্রব্যমূল্যের দামও কম বেশি হয়, এটা যেন আমরা স্থিতিশীল রাখতে পারি, এটা রিফ্লেকশনটাই আমরা এনবিআরের কাছে চেয়েছি। আমরা আশা করি এনবিআরের কাছ থেকে আগামী বাজেটে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় যেন আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস রাখতে পারি, সেই ধরনের একটা যৌক্তিক আমরা কর ব্যবস্থা আমরা পাবো। ঈদ উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।